প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শীত ও শীতের রাতের দোয়া কত বড় নিয়ামত এবং হাজার কোটি টাকার আজব দোয়া। মক্কার আলেমের অবাক হওয়ার সত্য ঘটনা বিস্তারিত জানতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আজকের প্রতিটি দোয়া আমল খুবই মূল্যবান, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সহিহ বুখারীর হাদিস, এমন এক দোয়া যে দোয়ার ব্যাপারে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জামানত দিয়েছেন। শীতকালে রাত লম্বা হয়, অনেকের ফজরের আজানের 1.5-2 ঘন্টা আগে চোখ খুলে যায়। যখনই চোখ খুলে যায়, আর গরমের সময় গরমের কারণেও অনেকে গভীর রাতে জেগে যায়। আর এই সুযোগে অর্থাৎ চোখ খোলার পর যদি সে এই তসবিহটি পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এতটুকু পড়ার পর যেই দোয়াই করুক না কেন, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না। এটা আমাদের জন্য অনেক বড় তোহফা, কারণ এই দোয়ার ব্যাপারে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জামানত দিয়েছেন যে এই দোয়া ব্যর্থ হয় না। এই দোয়াটির পর আপনার সকল আশার কথা, সকল পেরেশানির কথা, সকল অভাবের কথা, সকল অভিযোগ আল্লাহর কাছে পেশ করুন। এটাই হলো মোক্ষম সময়। এখন শীতকাল, যে রাত চলছে তা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। কারণ এশার পর 10টার মধ্যে যদি শুয়ে যান, তাহলে 4টার সময় উঠলেও আপনার 6 ঘন্টা ঘুম হয়ে যায়। তখনকার সময়টিকে গনিমত মনে করে ব্যবহার করা উচিত। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুকুমই দিয়েছেন, আমরা যেন দোয়ার জন্য এমন সুযোগকে কাজে লাগাই। দোয়ার সময় প্রথমে নিজের জন্য দোয়া করবেন, নিজের সংশোধনের জন্য দোয়া করবেন, নিজের মা বাবার জন্য দোয়া করবেন, নিজের সন্তানদের সংশোধনের জন্য দোয়া করবেন। সবশেষে অবশ্যই দোয়াতে এই কথা বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওবাতান নাসুহা ক্বাবলাল মাউত, অর্থাৎ হে আল্লাহ, মৃত্যুর আগে সত্যিকারের তওবার তৌফিক দান করুন। এরপর নিজের ব্যাপারে আরো একটি দোয়া করতে ভুলবেন না, তা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, হে আল্লাহ, আমার এই ক্ষণস্থায়ী জিন্দেগি তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার শেষটা ভালো করে দাও, আমার খাতেমা বিল খাইর করে দাও, আমার শেষ মুহূর্তটা যেন ভালো হয়। ডাক্তার যখন বলে যে রুগী বেশি দিন বাঁচবে না, তখন আপনজনেরা রুগীকে তার শেষ সময়ের কথা বলতে চায় না, কিন্তু ওলামায়ে কেরাম বলেন সে সারা জীবন বেপরোয়া জীবন যাপন করেছে, এখন যখন তার সময় শেষ, তাই তাকে জানিয়ে দেওয়া উচিত যেন সে তওবা করে নিতে পারে। আমাদের প্রিয় নবী হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউতিল ফাজাত, হে আল্লাহ, আমি হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানা চাই। এই দোয়া আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরাও এই দোয়া করি। কারণ হঠাৎ মৃত্যু হলে মানুষ তওবার সুযোগ পায় না। এখন কেহ 7 দিন পর মারা যাবে, এমন কথা জানার পর সে নিজের পাওনা লেনদেনগুলি ক্লিয়ার করে নেওয়ার সুযোগ পায়। কৃত গুনাহের জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে পারে। নিজের জীবনের যত গুনাহ আছে সব গুনাহের জন্য খাঁটি অন্তরে ক্ষমা চাইবেন, এবং কারো কাছ থেকে জোর জুলুম করে অন্যায়ভাবে কিছু হাতিয়ে নিয়ে থাকলে তা দ্রুত ফেরত দিয়া এবং ক্ষমা চেয়ে নেবেন। তাহলে আপনার আখিরাত সুন্দর হবে। আল্লাহর খাজানায় কখনো কম পড়ে না, কখনো বাজেটে ঘাটতিও হয় না। বাজেট কম হয়ে যাওয়া এসব দুনিয়ার হুকুমতের বিষয়। আল্লাহ তাআলা কুল কায়নাতের খাজানার মালিক, যে খালেস নিয়তে চাইবে তাকেই আল্লাহ দান করে দিবেন। টুটে রিश्ते को जोर देता है, बात रब पे जो छोड़ देता है, उसको फजल करम को क्या कहना, लाख मांगो करोड़ देता है। অর্থাৎ আল্লাহ তো তিনি যিনি ছিন্ন হওয়া সম্পর্কে জোড়া লাগিয়ে দেন। যে আল্লাহর উপর ভরসা করে, সেই রবের দয়া মেহেরবানির ব্যাপারে কি বলবো, তার কাছে লাখ চাইলে তিনি কোটি দিয়ে দেন। আরাফার দিনে আরাফাতের ময়দানে এক লোকের দোয়ার ঘটনা প্রসিদ্ধ। লোকটি আল্লাহর কাছে আরাফার ময়দানে বসে বসে, এক আরব্য গ্রাম্য লোক, তিনি দোয়া করছিল, হে আল্লাহ, তুমি আমাকে 5,000 কোটি টাকা দিয়ে দাও। অত্যন্ত কাকুতি মিনতি করে সে বারবার এই দোয়া করছিল। তখন মক্কার এক আলেম বৃদ্ধের এই দোয়া শুনে বলল, বাবাজি, আপনি এত বেশি টাকার জন্য দোয়া করছেন, 5,000 কোটি টাকা? তখন বৃদ্ধ সে আলেমকে উত্তর দিল, আমি তো আমার মালিক ও মাওলার কাছে চাইছি, আমার মালিক ও মাওলার কাছে তো খাজানার কমতি নাই, তিনি যদি আমাকে নাও দেন তবু আমার কোনো পেরেশানি নাই, কারণ এই
দোয়ার বদলা আমি দুনিয়াতে না পেলে আখেরাতে অবশ্যই পাবো। তাই আল্লাহর কাছে চাইলে আল্লাহর শান মোতাবেক চাওয়াই হলো বুদ্ধিমান বান্দার কাজ। পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাসের সাথে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন, সকল পেরেশানি মুসিবত দূর করে দিবেন। আর মুমিন বান্দার দোয়া কবুল না হলেও পেরেশান হওয়ার কোনো কারণ নাই, এর বদলা সে আখেরাতে অবশ্যই পাবে। আর যখন আখেরাতের কঠিন ময়দানে নিজের দোয়ার বদলা পাবে, তখন সে আফসোস করে বলবে, হে আল্লাহ, আমার দুনিয়ার কোনো দোয়াই যদি কবুল না হতো তাহলে কতই না ভালো হতো। আজ আখেরাতে যখন বড়ই প্রয়োজন তখন এর বদলা আমি পেতাম। তাই যতই দুঃখ পেরেশানি মুসিবত অভাব অনটন থাক না কেন, যত বড় সমস্যাই হোক না কেন, বান্দা হিসাবে সেই সমস্যার জন্য আল্লাহর কাছে দোয়া করাই হলো বান্দার আসল কাজ। তাই ছোট বড় সর্বক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হয়ে এর বদলা হয়তো দুনিয়াতে দিয়ে দেন, নতুবা আখেরাতের জন্য রেখে দেন। তাই কবুল হলেও দোয়া করো, না হলেও দোয়া করো, আল্লাহর কাছে দোয়াই একজন বান্দা হিসেবে সর্বোত্তম ওজিফা হওয়া উচিত। আল্লাহ তাআলা দোয়াকারীর ব্যাপারে সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে, যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নিই। যখন আমার কাছে প্রার্থনা করে, কাজে আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের দোয়া কেন কবুল করবেন না? অথচ মহান রব এতই দয়ালু, তিনি অভিশপ্ত শয়তান অভিশপ্ত হওয়ার পরও আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ সেই অভিশপ্তের দোয়াও কবুল করেছেন। আল্লামা মক্কি হেজাজি, যিনি বিগত 40 বছর যাবৎ মক্কার মসজিদে হারামে কোরআন হাদিসের দরস দিয়ে আসছেন, তিনি তার একটি বয়ানে বলেন, আমি আজ আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওজিফা বলে দিচ্ছি, যা আমাদের আল্লাহরও হুকুম এবং আমাদের আকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ফরমান এবং আমলও বটে। ইনশাআল্লাহ আর কারো মুহতাজ হবেন না। আর তা হলো, যখনই কোনো পেরেশানি হবে, মুসিবত আসবে, দুঃখ আসবে, রোগ হবে, মামলা মোকদ্দমা হবে, 2 রাকাত নামাজ পড়বেন। আর সালাতুল হাজত বলা হয় সেটাকে, আর এটাই আল্লাহর হুকুম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি মুসিবত আসে তাহলে সবর করো আর নামাজ পড়ো। তাই 2 রাকাত নামাজ পড়ার পর দরুদ শরীফ পাঠ করবেন, কেননা দোয়ার প্রথমে এবং শেষে যদি দরুদ শরীফ না থাকে তাহলে দোয়া কবুল হয় না। দরুদ শরীফ পড়ার পর আল্লাহর হামদ এবং সানা বয়ান করবেন, আল্লাহর প্রশংসা করবেন। সূরা ফাতিহা পড়লেও হয়ে যাবে, কারণ সূরা ফাতিহাতে আল্লাহর প্রশংসা রয়েছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আর সেই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, আসআলুকা আল্লা তাদা লি যামমান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা লি। অর্থাৎ পরম সহনশীল ও দয়ালু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। মহান আরশের রব আল্লাহ অতীব পবিত্র, সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। হে আল্লাহ, আমি তোমার নিকট অবধারিত রহমত, তোমার অফুরন্ত ক্ষমা, সকল সদাচারের ভাণ্ডার এবং প্রতিটি পাপাচার থেকে নিরাপত্তা প্রার্থনা করি। আমি তোমার নিকট আরও প্রার্থনা করি যে তুমি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, আমার দুশ্চিন্তা দূর করে দাও, তোমার সন্তুষ্টিমূলক প্রতিটি প্রয়োজন পূরণ করে দাও। এই দোয়াটি পড়ার পর আপনার সকল সমস্যার কথা বলবেন, তাহলে ইনশাআল্লাহ সকল সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন। দোয়াটির বাংলা উচ্চারণ হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, আসআলুকা আল্লা তাদা লি যামমান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা
রদান ইল্লা কদাইতাহা লি।